নমস্কার, সুদেশনাস অর্ডিনারি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুদেশনা। আজকে নিয়ে এসেছি গিরিবালা দেবীর আশ্রমের ভিডিও। গিরিবালা ঠাকুরবাড়ি, ভোলাগিরি মহারাজের স্নেহনীড়। এটা পানিহাটিতে অবস্থিত। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরাও একটা সুন্দর জিনিস দেখতে পাবে। হ্যাঁ, যদিও জানি যে আমার ভিডিও করাটা খুব একটা ভালো হয় না, ক্যামেরাটা কাঁপে, এবং সেদিনকে তো খুবই কাঁপছিল ক্যামেরাটা, এবং আমার একটু অসুবিধা হচ্ছিল, পারিপার্শ্বিক দিকটা একটু অন্যরকম ছিল, তাই জন্য অসুবিধা হচ্ছিল। আমরা যখন গিয়েছিলাম গিরিবালা দেবীর আশ্রমে, তখন অনেক বেলা হয়ে গিয়েছিল, এবং দেখতেই পাচ্ছ তোমরা গেটটা বন্ধ হয়ে গেছে। অফিস বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য সেক্রেটারির সাথে কথা বলতে পারিনি, ওখানে কারুর সাথে কোনো সাধুজি মহারাজজির সাথে সাক্ষাৎ করতে পারিনি। তাদেরকে আমি দেখতেই পাইনি, আশপাশে কোথাও একজনকেও দেখতে পাইনি। আশ্রম কর্তৃপক্ষের কাউকেই আমি দেখতে পাইনি, তার জন্য কোনো ইনফরমেশান সংগ্রহ করতে আমি পারিনি, তার জন্য দুঃখিত। তোমাদেরকেও কোনো ইনফরমেশান জানাতে পারলাম না, তার জন্য সরি। আর নিজ গুণে তোমরা ক্ষমা করে দিও। আমি এর আগেও পানিহাটির অনেক মঠ মন্দির আশ্রম ভিডিও দিয়েছি, সেখানকার প্রসাদের ভিডিও দিয়েছি, তোমরা ভালো রেসপন্স করেছো সেই সব ভিডিওগুলোতে, তাই জন্য সাহস করে এই ভিডিওটাও দিলাম। যদিও ভিডিও করাটা খুবই বাজে হয়েছে, মানে হাতটা বারবার কাঁপছিল, তারপরেও আমি সাহস করে দিলাম, বিশ্বাস রেখে যে তোমরা দেখবে, আমাকে সাপোর্ট করবে, আর নিজ গুণে ক্ষমা করে দিয়েই আমাকে সাপোর্ট করবে, এই বিশ্বাসটা তোমাদের ওপর আছে, তাই আমি ভিডিওটা দিলাম। এই ভিডিওটা করেছিলাম গরমকালে, আমি গরমকালেই গিয়েছিলাম ওখানে। বড্ড দেরিতে আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি, পোস্ট করছি। এখানকার নাট মন্দিরটা দেখার মতন, খুব সুন্দর, খুব সুন্দর নাট মন্দিরটা। আমার তো মনে হলো যে এই নাট মন্দিরে কোনো একটা বিশেষ ভালো কোনো কিছুর শুটিং করলে বেশ ভালো হয়, মানে নাট মন্দিরটা এতটাই আকর্ষণীয়, এবং প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম, অত্যন্ত আকর্ষণীয়। আর সবথেকে মিরাক্কেল কী জানো তো, যে এখানে একটা গাছ আছে, দু তিনটে কমলা লেবুর মতনই ফলগুলো ফলে রয়েছে। ওটা ঠিক কমলা লেবু কি না ঠিক বুঝতে পারলাম না, আমার কিছুটা মনে হলো কমলা লেবু, আবার কিছুটা না সন্দেহ হচ্ছে যে গরমকালে কি কখনো কমলা লেবু হয়। তাও আবার আমাদের মতন, মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই বিশেষ করে এই পরিবেশে গরমকালে, তো হলেও হতে পারে, যেহেতু ভগবানের স্থান, মিরাক্কেল তো ঘটতেই পারে, এটাই তো লীলা। তো এখানে আমি দেখিয়েছি সেই গাছটা, প্রচুর ফল ফলে রয়েছে। তোমরা যারা যাওনি গিরিবালা দেবীর আশ্রমে, গিরিবালা ঠাকুরবাড়ি, ভোলাগিরি মহারাজের স্নেহনীড়, তারা একবার অবশ্যই পানিহাটি গেলে দেখে এসো, খুব ভালো লাগবে। সারাটা মন্দির চত্বর সুন্দর আলপনা দেয়া হয়েছে, খুব সুন্দর আলপনায় মন্দির চত্বরটাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে অনেক অনুষ্ঠান হয়, আর রাধা গোবিন্দজির বিগ্রহ অত্যন্ত জীবন্ত, খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। এই যে দেখো ফলের গাছটা দেখালাম, এটা ঠিক কমলা লেবুর মতো লাগলো। আমি ওখানে কেউ ছিল না বলে কাউকে জিজ্ঞাসাও করতে পারিনি, কোনো ইনফরমেশান নিতে পারিনি। এখানে একজনকে আসার সময় পেলাম, মানে ওখানকার লোকাল আর কি, একজন গঙ্গার পাড়ে এসেছিলো, মানে পাশেই তো গঙ্গা, মা গঙ্গার পাড়েই এই মন্দিরটা। পানিহাটিতে অবশ্য মা গঙ্গার পাড়েই আর কি সব মন্দির আশ্রম তৈরি হয়েছে। তো ওইখানে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন আগে থাকতে নাম লিখিয়ে আসলে এখানে, মানে প্রসাদের জন্য বুকিং করে আসলে এখানে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে 6টা শিব মন্দির আছে। নাট মন্দিরের চূড়াটা অত্যন্ত সুন্দর, মূল মন্দিরের থেকেও আমার অন্তত বিশেষ করে এটাই লেগেছে, ভালো লেগেছে। এবং পেছন দিকটায়, মন্দিরের পেছন দিকটায় নতুন কনস্ট্রাকশন চলছে, সেই দিকটায় আর যাওয়া হয়নি। এর পরের বার গেলে আমি আরও ভালো করে ইনফরমেশান নেব এবং সকাল সকাল যাব।
ইচ্ছা আছে এবং তোমাদেরকেও সব ইনফরমেশানগুলো জানাবো। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আর সব ভিডিওগুলো একটু পুরো দেখো। আমি তো মনে হয় না খুব একটা খারাপ কিছু ভিডিও বানাই, মানে কোনো অপ্রীতিকর ভিডিও আমি বানাই আমার মনে হয় না। তো মঠ মন্দির মিশন আশ্রমের ভিডিওই দিই, একটু দেখো, আমারও ভালো লাগে। আর তোমরা সাপোর্ট না করলে আমি বা দাঁড়াবো কী করে বলো? ওই যে পেছন দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে সুন্দর, আর এটা খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মানে আবদ্ধ, খুব সুন্দর। শুধু দুঃখের বিষয় কোনো ইনফরমেশান আমি সংগ্রহ করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী, সরি। আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।